আমার মিনি কিচেনে আমি প্রথমবারের জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে চাই। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে পোলাও চাল, চিকেন কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর একটা কাঁচা মরিচ আর বিরিয়ানি মশলা। এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে পাতিলটা বসিয়ে দিলাম, আর পাতিলে দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো তেল আমি দিয়ে দিচ্ছি একবারে। একটু গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচি কিন্তু আমি বাদামি করে ভেজে নেব, আর ভেজে কিছু অংশ আমি তুলে নেব পেঁয়াজ কুচি পরে ডেকোরেশনের জন্য। আমি এখানে পেঁয়াজ কুচি একটু তুলে নিলাম, আর কিছুটা আমি পাতিলের মধ্যে রেখে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কুচি করা মাংস দেওয়ার পরে আমি এখানে বিরিয়ানি মশলাটাও দিয়ে দেবো। দেওয়ার পরে ভালোভাবে আমি মাংসটাকে কিন্তু কষিয়ে নেব, কারণ যতটা কষানো হবে ততটাই কিন্তু বিরিয়ানির স্বাদ ভালো হবে। এখানে আমি নেড়ে চেড়ে মাংসটাকে ভালোভাবে কষাতে দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভাত এবং মাংস একসাথে আমি লবণটা কিন্তু অ্যাডজাস্ট করে দিয়েছি। এখন আমার লবণ দেওয়া শেষ, আর আমি এখন ভালো করে নেড়ে চেড়ে আবার মাংসটাকে কষাতে দিয়ে দিচ্ছি। মাংসটা কষাতে গিয়ে মনে হচ্ছিল যে পাতিলটা পড়ে যাবে। আমি আবার ভালো করে পাতিলটাকে ধরে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষাতে দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চাউলগুলোকে এখন পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। আর এই চাউলগুলো ধুতে গিয়ে আমার খুবই কষ্ট হচ্ছিল, কারণ এত ছোট পাতিল, এইভাবে কিন্তু চাউল ধোয়া অসম্ভব। আমি একটা আঙ্গুল দিয়ে ভালো করে চাউলটাকে একটু নেড়ে চেড়ে ধুয়ে নিলাম, আর আমি আরও একবার পানি দিয়ে চাউলটাকে ধুয়ে নিচ্ছি, কারণ চাউলের গায়ে অনেক ময়লা লেগেছিল। আমার কিন্তু চাউলটা প্রায় ধোয়া শেষের দিকে। এখন আমি এটাকে রেখে দিব, একটু পানিটা চুষে যাক। এখন আমি মাংসের ঢাকনাটা সরিয়ে দেখি যে মাংসটা আসলে কতদূর। দেখুন, মাংসে কিন্তু সুন্দরভাবে পানি ছেড়ে দিয়েছে এবং বলকও চলে এসেছে। এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি চাউল দেব। আমি কিন্তু বারবার এখানে আমি ঢাকনা তুলে দেখছিলাম যে আসলে আমার মাংস রান্নাটা কেমন হয়েছে, আর আমার মিনি কিচেনটা কেমন লাগলো আপনাদের কাছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এখানে আমি বিরিয়ানিতে দুধ দিতে ভুলে গিয়েছিলাম, আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি। আসলে আমার বাসায় টক দই নেই, তো যার কারণে আমি এখানে খালি দুধই ব্যবহার করেছি। আর এই যে দিয়ে দিলাম পোলাওয়ের চাল। আমার কথা বলতে বলতে মাঝে মাঝে কথাটা অনেকটা বেঁধে যাচ্ছে, আপনারা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন। এখানে বিরিয়ানির চাউলটা দিয়ে আমি একটু কিন্তু কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার কিন্তু চিকেন বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে। দেখেন ভাতে কি সুন্দর বলক চলে এসেছে, পানিও কিন্তু প্রায় চুষে নিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচামরিচ বিরিয়ানিতে দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়, যার কারণে আমি এখানে কিন্তু একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা যেহেতু বড় রান্নাঘর না, আমার মিনি কিচেনের রান্না, তাই এখানে আমি একটা মরিচই দিয়েছি। আর আমি যখন রান্না করি তখন মুগ্ধ হয়ে দেখি কত সুন্দর, কত কিউট লাগে এগুলো দেখতে। দেখেন আমার কিন্তু বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে। এখন আমি ভাতগুলোকে সুন্দর করে পাত্রে বেড়ে নেব। আর রান্নার সময় এত সুন্দর স্মেল বের হচ্ছিল, একদম মনে হচ্ছিল আমার মেন কিচেনে এই রান্নাটা করেছি। আপনাদের ভাইয়া তো বলছিল যে এবার একটু বেশি করে রান্না করো, কারণ আমার তো এই বিরিয়ানি গন্ধ শুকে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তাই আমি আপনাদের ভাইয়াকে আবার একটু চামচে করে নিয়ে গিয়ে দিয়ে আসলাম। সে বলছে অনেক মজা এবং অনেক টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। আমি এখানে সুন্দর করে কিন্তু বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন একটা বোল ধরে বিরিয়ানিটা হয়েছে। আর এখানে আমি পরিবেশনের জন্য পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। দেখেন বিরিয়ানির কালারটা কিন্তু জাস্ট ওয়াও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।